ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশটির দূতাবাসে স্মারকলিপি দিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সকাল থেকে তারা জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেবেন তারা। আমাদের মনোভাব যেটা, জনগণের পক্ষে কথা বলা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলা, কোন অবস্থাতে বাংলাদেশের পতাকার অবমাননা আমরা সহ্য করব না। যে প্রতিবাদী পদযাত্রার মাধ্যমে আমরা স্মারকলিপি দেব। ভারত সরকার বুঝবে বাংলাদেশের মানুষ কখনোই এই আগ্রাসনকে প্রশ্রয় দেন এবং আগ্রাসনকে গ্রহণ করবে না। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির হাই কমিশনে স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। এজন্য নয়াপল্টন থেকে পদযাত্রা শুরু করবে তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। ৩ সংগঠনের নেতাকর্মীরা এখনো যাত্রা শুরু করেছেন কিনা বিস্তারিত জানাবেন। এই প্রত্যাশাকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। অভিমুখে যে প্রতীকী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেখেছি প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের এই সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের এখানে জড়ো হয়েছেন সভাপতি জনাব আব্দুল মুনায়েম মুন্না। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী ৩ সংগঠনের, আপনি জানেন। তো আমরা নেতাকর্মীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ভারতীয় আগ্রাসন এবং সম্প্রতি আপনি জানেন ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে, বাংলাদেশের পতাকা মোড়ানো, পুরানো, আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে বিএনপি নেতারা বলছেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক যে দাঙ্গার চেষ্টা করছে ভারত, সেই সব নানাবিধ বিষয় মিলিয়ে আজকের তাদের এই প্রতিবাদ পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করবেন। এবং আপনি জানেন বিএনপি বলছে বা বিএনপি নেতাকর্মী বলছে বা এই ৩ সংগঠনের নেতাকর্মী বলছে যে বাংলাদেশে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এবং যেখানে ভারতে বসে শেখ হাসিনা এই ধরনের ষড়যন্ত্রে দেশের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এবং অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, যার প্রতিবাদে আজকে জড়ো হয়েছে। আপনি দেখছেন যে কথা বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি, তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এবং এই পদযাত্রা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং সকল নেতাকর্মীর প্রতি সেই ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন বা আজকের তাদের বার্তা কি সেই বার্তাগুলো মানে দিচ্ছেন। আমরা সেই বিষয়ে আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে এই পদযাত্রা শুরু হবে এবং সবাই এই সংক্ষিপ্ত সমাবেশ, পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের এখন বক্তৃতা দিচ্ছেন নেতারা। এটি শেষ হলেই শুরু হবে আজকের যে প্রতীকী পদযাত্রা এবং ভারতীয় দূতাবাসের স্মারকলিপি প্রদান। এই ছিল আমার কাছে আপাতত। সাব্বির, ধন্যবাদ আপনাকে।